তাদেরকে নিয়ে এসে এই আয়নাঘরে বন্দি করে রাখা হতো। দিনের পর দিন তাদের উপর চালানো হতো অমানবিক নির্যাতন। আর এই আয়নাঘরের ভিতরে রয়েছে অনেকগুলো গণকবর। এইসব গণকবরে রয়েছে নিরপরাধ অনেক ব্যক্তির লাশ। চারদিকে শুধু কঙ্কাল পড়ে আছে এই রুমটাতে। এবার যদি আমরা একটু সামনের দিকে এগোই তাহলে দেখতে পাচ্ছি যে মানুষ মরে পচে আছে। এছাড়াও শত শত লাশ পড়ে আছে প্রত্যেকটা রুমে। বিশেষ করে ডিবি হারুন আয়নাঘরের সবাইকে ধরে নিয়ে আসতো এবং এখানে নিয়ে এসে তাদের উপরে অমানবিক নির্যাতন চালাতো। অনেকের হাত পা কেটে এখানে কবর দিয়ে দেওয়া হতো। আবার অনেকের কিডনি, চোখ এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হতো। আয়নাঘরের ভিতরের দৃশ্য দেখলে মনে হয় যে এটা যেন একটি পৃথিবীরই জাহান্নাম। আমারই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমরা যখন আরেকটু সামনের দিকে এগোচ্ছিলাম আমার বুক ধড়ফড় করছিল যে কতটা ভয়ঙ্কর আয়নাঘর। বর্তমান যুগে এসেও যে মানুষের প্রতি মানুষ এমনভাবে নির্যাতন চালাতে পারে তা